হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল রোববার, আর রোববার মানেই মনটা কেমন ঘুরু ঘুরু করে। তাই আমি আর মহিলা সমিতি মিলে চলে গেছিলাম নার্সারিতে গাছ কেনার জন্য। মহিলা সমিতির সবাইও মোটামুটি গাছ কিনেছে, আমিও গাছ কিনেছি। নার্সারিটা আমাদের বাড়ির থেকে একটু দূরে ছিল, তো আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আর ওখানে গিয়ে এত গাছ দেখলাম, মানে বলার মতো না। আর এত গাছের নাম তো আমি অর্ধেক শুনিনি, জানি না। আর কত রকমের, মানে একটা গাছেরই মানে অনেক রকমের ফুল, এত সুন্দর নানান কালারের ফুল। আর খুব সুন্দর জায়গাটা ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব ভালো লেগেছে। পোষণা গেছিলো আমার আগে, দুটো টব নিয়েছে আর মাটি নিয়েছিল, ও দুটো গাছ নিয়েছে। আমিও আসার সময় দুটো গাছ নিয়েছিলাম, একটা নয়নতারা নিয়ে এসেছিলাম, না দুটো নয়নতারা নিয়ে এসেছিলাম, আর একটা হচ্ছে পাতাবাহারি নিয়ে এসেছিলাম। আর মহিলা সমিতির সবাই 15-20টা করে গাছ নিয়ে এসে, চারা গাছ, ছোটো ছোটো চারা গাছ, ওগুলো বসিয়ে তারপরে বড় করবে। খুব সুন্দর সুন্দর ফুল ছিল। এই ফুলগুলো দেখো খুব সুন্দর। এটা আমি পাহাড়ে যখন গেছিলাম দার্জিলিংয়ে, তখন এই ধরনের ফুল আমি দেখেছিলাম। পাহাড়ের গায়ের মধ্যে আপনা আপনি হয়, এখানে তো আমরা নিজেরা কিনে, পয়সা দিয়ে কিনে বসাতে হয়, যত্ন করতে হয়। আর পাহাড়ে একাই পাহাড়ের গা দিয়ে হয়, খুব সুন্দর লাগে। দেখলাম অনেক পাহাড়ে যেসব গাছ আমি দেখেছিলাম, অনেক রকমের গাছ এখানে দেখলাম আমি। আর খুব সুন্দর ফুল হয়ে উঠেছে, এত ভালো লাগছে। এই ফুলগুলো ঠিক নাম আমি জানি না, কিন্তু এত সুন্দর লাগলো। পাতাটা দেখো কি সুন্দর, খুব ভালো লেগেছে জায়গাটা। আর আমি অনেকক্ষণ ছিলাম ওখানে, অনেক গাছের সম্বন্ধে জিজ্ঞেস করলাম, যে কোন সময়ে কোন গাছটা হয়, কোন সার দিলে গাছ ভালো হয়। খুব আমাকে অনেক হেল্প করলো ওনারা, খুব সুন্দর বলে দিল যে এই গাছটা এই সময় খুব ভালো ফলন ধরে, খুব কোন গাছটা ফুল খুব ভালো হয়। তারপরে আমি একটা স্থলপদ্ম খুঁজছিলাম, যেটা হলুদ কালারের, কিন্তু আমি চেয়েছিলাম কি একটু থোকা টাইপের হবে, কিন্তু ওটা থোকা ছিল না বলে আমি আর নিইনি। এটা ছিল পাতাবাহার, এটা আমি জিজ্ঞেস করেছি। পাতাবাহারগুলো খুব সুন্দর লাগলো, এটা আমিও দার্জিলিংয়ে দেখেছিলাম, পাহাড়ের গায়ে বেয়েছিল। যখন যেই হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের পুরো পাশ দিয়ে এই পাতাবাহারের গাছ পুরো ভর্তি ছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই যে এই গাছগুলো। ওখানে বিক্রির জন্য সব মাটি তৈরি হচ্ছিল। তারপরে মহিলা সমিতিরা মিলে বেরিয়ে পড়লাম। আসার সময় ফুচকা খেয়ে, সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।